আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জনিপা ট্রেডিং এ একেবারে বেসিক সার্টিফিকেশন যে এনসিআই এর জন্য সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা এই সার্টিফিকেশনের লাস্ট গত ক্লাসে আমরা পড়ছিলাম 25, তাই না? এপিআই অ্যান্ড অটোমেশনের একটা কনসেপ্ট আমরা এখানে বিল্ড করছিলাম। তো এখানে অটোমেশন সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান সেক্ষেত্রে আপনার এই মডিউলে জয়েন করতে হবে আর কি। হ্যাঁ, যে এনসিআই ডেভঅপস, এখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন কিভাবে আসলে অটোমেট করা যায়। যাই হোক, এটা রানিং আছে। প্রতি মঙ্গলবার করে ক্লাস হয় 7টা থেকে 9টা আর কি। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে 26 হচ্ছে হোয়ার ডু ইউ গো ফ্রম হিয়ার। তার মানে হচ্ছে আমাদের এখানে আরো কিছু অ্যাপেন্ডিক্স বলতে পারি আর কি, এক্সট্রা কিছু মডিউল এখানে দেওয়া আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মূল যে টপিকস আমাদের ছিল আর কি, যে এনসিআই জন্য সেগুলো মোটামুটি শেষ আর কি। হ্যাঁ, এগুলো কিছু জিনিস এক্সটেন্ড করা হয়েছে, যেমন রাউটিং পলিসি, তারপরে মনে করেন যে ট্রাবল শুটিং, ফায়ারওয়াল ফিল্টারস, আরো একটু ডিপলি। হ্যাঁ, আরো একটু ডিপলি আমরা অ্যানালাইজ করতে চাই। হ্যাঁ, সেই দিক থেকে আমাদের কিছু মডিউল এখানে আছে আরো। তো আজকে আমরা 26-এ যেটা দেখবো, হোয়ার ডু ইউ গো ফ্রম হিয়ার। তো এখানে আমাদের জুনিপার সার্টিফিকেশনের গুরুত্ব এবং হচ্ছে এর পরের স্টেপটা কি হতে পারে আর কি, এটা জুনিপারের সাজেশন কি, এটা আমরা একটু জানার চেষ্টা করব আর কি। হ্যাঁ, ওকে, তো লেটস গো। এটা বেসিক্যালি আসলে মানে ক্যারিয়ার প্ল্যানিং বা জুনিপার সার্টিফিকেশন রেসপেক্টে কিছু কথাবার্তা আর কি, অনেকটাই আজকে আমরা বলবো আর কি। তো হোয়ার ডু ইউ গো ফ্রম হিয়ার, তো কোথায় যাওয়া যায়, দেখি আমরা কি কি বলে এরা। ডোন্ট লেট ইউর স্টাডিজ এন্ড হিয়ার, মানে এই যে আমাদের পড়াশোনা শুরু করছি আমরা, যে এনসিআই জুনোসের এই অবস্থায় আমরা আজকে আসছি, তার মানে আমরা জুনিপার কিন্তু সব শিখে ফেলছি, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আপনার স্টাডি চালাই যেতে হবে আর কি। স্টাডি এখন জাস্ট আপনার পড়াশোনাটা জাস্ট শুরু করছি আমরা। হ্যাঁ, অবস্থাটা হচ্ছে এইরকম আর কি। হ্যাঁ, এটাও বোঝাতে চাচ্ছি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা উম, বলা হচ্ছে যে দ্য কোর্স হ্যাজ নাও এন্ডেড বাট ইউর স্টাডিজ হ্যাভ জাস্ট বিগান। কোর্স শেষ হয়েছে বাট আপনার পড়াশোনা কিন্তু রানিং রাখতে হবে। ইন দিস মডিউল উইল শো ইউ হাউ টু ক্যারি অন ইউর স্টাডি, কিভাবে স্টাডিটাকে আরো সামনে নেওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা এই মডিউলে আলোচনা করব। যেমন ইউজ দিস অ্যাডিশনাল মডিউলস ইন দিস কোর্স, এই কোর্সে অ্যাডিশনাল মডিউলস আছে, যেমন কন্টিনিউ গেটিং হ্যান্ডস অন প্র্যাকটিস উইথ জুনোস ওএস ওয়ান্স দ্য কোর্স ইজ কমপ্লিট। হ্যাঁ, তো যখন কোর্স কমপ্লিট হয়ে গেল তখন আপনি ল্যাব নিয়ে বসলেন। হ্যাঁ, সেটা হতে পারে কি যে ভার্চুয়াল ল্যাব, যে আপনি ইভিএনজি, পিনেট অথবা জেনেস্ট্রি দিয়ে, জেনিফার ডিভাইস দিয়ে আপনার মতো করে ল্যাব তৈরি করলেন, করে ওইখানে কনফিগার করার চেষ্টা করলেন আর কি। আন্ডারস্ট্যান্ড দ্য জুনিপার নেটওয়ার্ক সার্টিফিকেশন ট্র্যাক, যে জুনিপার নেটওয়ার্কের যে সার্টিফিকেশন ট্র্যাক আছে সেগুলো বোঝা, যে এটার পরে যদি আমরা কোনো সার্টিফিকেশন কোর্স করতে চাই তাহলে আসলে কোনটা করব, কোনটা করলে বেটার হয় আর কি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার ক্যারিয়ার ফোকাসের উপরে। তো এখানে ক্যাটা নেটওয়ার্কের এখানে তো আসলে ক্যাটাগরি অনেকগুলো আছে। যদি কেউ দেখা যাচ্ছে সিকিউরিটিতে কাজ করতে চায় তাহলে সে সিকিউরিটি নিয়ে সামনে আগাবে। যদি দেখা যাচ্ছে সার্ভিস প্রোভাইডার ট্র্যাকে থাকতে চায় তাহলে সার্ভিস প্রোভাইডার ট্র্যাকের যে সার্টিফিকেশনগুলো এগুলোকে ফোকাস করবে। এন্টারপ্রাইজ হলে এন্টারপ্রাইজ, ডাটা সেন্টার হলে ডাটা সেন্টার। আবার যদি কেউ মনে করে যে না, আমি একটা শেষ করে আর একটাও শেষ করব, হ্যাঁ, অ্যাট এ টাইম হচ্ছে আমি সিকিউরিটি, অ্যাট এ টাইম হচ্ছে আমি এন্টারপ্রাইজ, দুইটাই আমি কমপ্লিট করব, কারণ আমার এখানে দুইটাই প্রয়োজন আর কি। হুম, ডিপেন্ড করে আর কি। ওকে, এরপরে হচ্ছে আপনি যত শিখবেন সার্টিফিকেশন এবং নলেজ যেটাই হোক আর কি, যত শিখবেন আপনার যত থাকবে, আপনার ডিমান্ড বলেন বা ভ্যালু বলেন দুটাই বাড়তে থাকবে আর কি, অটোমেটিক বাড়বে। মানে আপনার দাম আপনাকে বাড়ানো লাগবে না, মানুষই আপনার দাম বাড়াই দিবে। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে,
তো এখানে কি বলা হচ্ছে, ইট টেক্স মেনি মান্থ টু বিকাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। হ্যাঁ, আমি গ্রাজুয়েশন আজকে শেষ করলাম, আমি একটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে জব স্টার্ট করলাম, আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, শর্টকাটে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এটা অনেক সময় লাগে। তো এখানে সময় আসলে স্কিল গ্যাদার করতে হয়, এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হয়। হ্যাঁ, এই জন্য বলছে যে সময় লাগে আর কি। তো যেমন এখানে কিছু বলা হয়েছে যে দ্য কন্ট্রোল প্ল্যান আর দ্য ফরওয়ার্ডিং প্ল্যান, হোয়াট ইজ দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, ইন্ট্রোডিউসিং দ্য লাইন কাট সিপিইউ, তারপরে হচ্ছে কি রাউটারের ডিফারেন্ট পোর্টের স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তো তো এখানে কি বলা হচ্ছে, ইউ ডোন্ট লার্ন এ স্কিল লাইক নেটওয়ার্কিং ইন জাস্ট 4 days। 4-5 দিনে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, ব্যাপার বিষয়টা এরকম না আর কি। লম্বা টাইম, ডিফারেন্ট ডিভাইস থাকবে, ডিফারেন্ট ভ্যান্ডর থাকবে, ডিফারেন্ট কনসেপ্ট থাকবে, ডিফারেন্ট টেকনোলজি থাকবে, ডিফারেন্ট প্রোটোকল আপনাকে লার্ন করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে মানে লার্ন, প্ল্যান, ডেপ্লয়। শিখলেন, প্ল্যান করলেন, তারপরে অ্যাপ্লাই করলেন, এইভাবে করে চলতে থাকবে আর কি। তারপরে আদার্স যে মডিউলগুলো, অ্যাডিশনাল মডিউলগুলো আমরা পরে যে আলোচনা করব, তার একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, যেটা আমরা অলরেডি কোর্সের ভিতরেই আমরা আলোচনা করব। ইন্ট্রোডিউসিং জুনিপার ভার্চুয়াল ল্যাব। আপনারা চাইলে জুনিপারের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার জুনিপার ভার্চুয়াল ল্যাবও আপনারা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন আর কি। তো এখানে কি বলা হয়েছে যে বিল্ডিং এ হোম ল্যাব সাউন্ডস এক্সপেন্সিভ, আপনার কাছে হতে পারে, বেটার একটা ল্যাপটপ থাকতে হবে মিনিমাম। হ্যাঁ, আর যদি ফিজিক্যাল ডিভাইস দিয়ে করতে চান সেক্ষেত্রে এটা অনেক কস্টলি হবে আর কি। তো ইউ ক্যান গেট আনলিমিটেড ফ্রি হ্যান্ডস অন টাইম উইথ জুনোস, ইউ কল ইট জুনিপার ভি ল্যাবস, ওভার 20 প্রি-বিল্ট টপোলজি, ডজনস অফ প্রি কনফিগার ডিভাইসেস। তো আপনি জুনিপার ভি ল্যাবসে প্র্যাকটিস করতে পারেন আর কি, এটা একটা অপশন। ওকে, ডাজ দিস ভার্চুয়াল এনভায়রনমেন্ট লুক ফ্যামিলিয়ার টু ইউ? তো মাল্টিপল টপোলজি আছে, তো ওই মাল্টিপল টপোলজিতে ওখানে আপনি ইনস্ট্রাকশন পাবেন, অ্যাক্সেস করবেন, তারপরে আপনি সিএলআই পাবেন, দেন সিএলআই, দেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি মানে টপোলজি যে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন আর কি, সেটা করতে পারেন। এটা ছিল হচ্ছে আমাদের, আপনি কনফিগারেশন ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, নতুন করে কনফিগার করতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি কনফিগার করবেন এবং ভেরিফাই করবেন। ঠিক আছে, এইটা হচ্ছে গেল। এরপরে হচ্ছে ইউজ ভি ল্যাবস টু ক্রিয়েট ইউর ওন ল্যাবস ফ্রম দিস কোর্স, আপনি নিজের ল্যাব তৈরি করতে পারবেন ওখানে। আচ্ছা, দ্য জেএনসিআই জন্য সার্টিফিকেশন, এরপরে সবকিছু কমপ্লিট করার পরে আপনি কি করলেন, এক্সামে পার্টিসিপেট করবেন। ডু ইউ নো অ্যাবাউট দ্য সার্টিফিকেশন এক্সাম টাইড টু দিস কোর্স? It's called the JNCI Jonas, JNCI, Juniper Network Certified Internet Associate। মানে আমরা যে কোর্সটা করলাম ওই সার্টিফিকেশনের নাম হচ্ছে এইটা আর কি। এটা একটা অনলাইন এক্সাম, এবং 65 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। এটা 90 মিনিট একটা এক্সাম হয় আর কি। আপনি বাসায় বসেও এক্সাম দিতে পারেন, অথবা কোনো টেস্টিং সেন্টারে গিয়ে আপনার এক্সামে পার্টিসিপেট করতে পারেন। তবে এখানে আমাদের ডিসকাউন্ট ভাউচার আমরা পাবো, 70% মার্কস পাইলে আমরা এখানে 75% ডিসকাউন্ট পাবো, দ্যাট মিনস অনলি $50 আমরা এক্সামে পার্টিসিপেট করতে পারবো আর কি। হ্যাঁ, সেই ভাউচার অ্যাসেসমেন্ট টেস্টটা আমি দেখাই দিব কিভাবে করতে হবে আর কি। ওকে, জুনিপার নেটওয়ার্ক সার্টিফিকেশন ট্র্যাক, টোটাল ট্র্যাকটা এখানে দেওয়া আছে, যে অ্যাসোসিয়েট, স্পেশালিস্ট, প্রফেশনাল, এক্সপার্ট। অ্যাসোসিয়েট জেএনসিআই, তারপরে কি স্পেশালিস্ট কমপ্লিট করবেন, তারপরে প্রফেশনাল কমপ্লিট করবেন, তারপরে এক্সপার্ট কমপ্লিট করবেন। ঠিক আছে, তো আপনাদের টার্গেট থাকা উচিত হচ্ছে এক্সপার্ট। দ্য ভ্যালু অফ জুনিপার নেটওয়ার্ক সার্টিফিকেশন, জুনিপার সার্টিফিকেশন নেটওয়ার্কে, জুনিপার সার্টিফিকেশন আসলে কোনো ভ্যালু আছে কিনা ওরা এটা বোঝানোর চেষ্টা করছে, দেখি আমরা বুঝতে পারি কিনা। We offer certification exam to prove your skill and knowledge. We don't have good reason, we have 4 good reason। মানে সার্টিফিকেশনের এখানে 4টা কারণ বলছে কেন আপনি সার্টিফিকেশন
কমপ্লিট করবেন। ডেমনস্ট্রেট ইউর কম্পিটেন্স অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। সার্টিফিকেশন প্রুভ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দিস টেকনোলজি। সার্টিফিকেশন আপনার এই 10 মিনিট আধা ঘন্টার ভাই ভাই আপনাকে জাজ করা যাবে? পসিবল জাজ করা একটা মানুষকে? সে পারে বা পারে না, সবকিছু মিলে এটা ডিফিকাল্ট আর কি। ঠিক আছে। Stand out in the industry, distinguish yourself among colleagues and competitors, so that you are an authority. নিজেকে একটু ডিফারেন্ট ওয়েতে শো করা আর কি। Grow your career, prove that you worthy a promotion and taking on more interesting technical challenges. তার মানে আপনার যে লার্নিং যে ইয়াটা আছে, এই লার্নিং আপনি যখন সার্টিফিকেশনে পার্টিসিপেট করবেন, লার্নিংটা অনেক তীক্ষ্ণ হবে। মানে এক্সামে নর্মালি প্রোডাকশনে কাজ করা আর এক্সামে পার্টিসিপেট করে সার্টিফিকেশন নিয়ে আসা, এটার ভিতরে পার্থক্য আছে আর কি। যাদের দেখবেন সার্টিফিকেশন আছে এবং তারা প্র্যাকটিক্যালিও কাজ করে, তাদের নলেজের তীক্ষ্ণতা খুব বেশি। মানে কোনো একটা প্রবলেম হলে একবারে আপনার টু দা পয়েন্টে বলে দিতে পারবে যে এটা এটা হচ্ছে, সলভ করতে হবে এইভাবে, এইরকম আর কি। তো ইকুইপ ইউর সেলফ মিট দ্য ইমার্জিং নেটওয়ার্কিং নিডস। তো যাই হোক, এখানে অনেকগুলো পজিটিভ রিজন দেওয়া হয়েছে যেটা সার্টিফিকেশন আপনাকে ক্যারিয়ার পাতে হেল্প করবে, সহজ কথায় আর কি। তো এখানে আবার এই জুনিপার সার্টিফিকেশনের আবার মাল্টিপল কি আছে, ক্যাটাগরি আছে, সার্টিফিকেশন ট্র্যাকস এগুলা। হ্যাঁ, যেমন অটোমেশন ডেভঅপস, দুইটা সার্টিফিকেশন আছে, অ্যাসোসিয়েট এবং স্পেশালিস্ট। ক্লাউডে আছে একবারে আর্কিটেক্ট পর্যন্ত, মানে এক্সপার্ট পর্যন্ত আর কি। ডাটা সেন্টার অনুরূপ এক্সপার্ট পর্যন্ত। ডিজাইনটা অবশ্যই আপডেট হয়েছে। এন্টারপ্রাইজ রাউটিং অ্যান্ড সুইচিং, এটা ঠিক আছে। মিসড এআই, এটা আপডেট হয়েছে, প্রফেশনাল পর্যন্ত চলে আসছে। সিকিউরিটি, সিকিউরিটি ঠিক আছে। সার্ভিস প্রোভাইডার আগের মতোই আছে। এই হচ্ছে টোটাল সার্টিফিকেশন ট্র্যাক। তো যে কোনো একটা ট্র্যাক আপনি কমপ্লিট করেন, দেন যদি মনে হয় যে আপনার প্রোডাকশনের রেসপেক্টে বা আপনি যে কাজ করেন বা আপনি যেটা করতে চাচ্ছেন এটাতে আরো কোনো ট্র্যাক অ্যাড করা দরকার, তখন আপনি প্ল্যান করেন যে তাহলে এটা শেষ হয়েছে, তাহলে এখানে এইটা করি আর কি। তো নেক্সট পার্টে আপনার চিন্তা করতে পারেন ইন্টারমিডিয়েট রাউটিং, এন্টারপ্রাইজ সুইচিং। হ্যাঁ, এগুলো আমি চিন্তা করতে পারি। যেমন ইন্টারমিডিয়েট রাউটিং এর ক্ষেত্রে কি কি থাকবে, ওএসপিএফ, আইএসএস, বিজিপি, লোড ব্যালেন্সিং, হাই অ্যাভেলেবিলিটি। তো এগুলো কোন কোর্সে কভার করা হবে? জে এনসিআইএস এন্টারপ্রাইজ অথবা জে এনসিআইএস সার্ভিস প্রোভাইডার। যদি সুইচিং এর কথা বলেন, তাহলে জে এনসিআইএস এন্টারপ্রাইজ, এটা এগুলো কভার করা হবে সুইচিং এর যে টপিকসগুলো। স্প্যানিং ট্রি, পোর্ট সিকিউরিটি, ভার্চুয়াল চাসিস, হ্যাঁ, ভয়েস ভিল্যান, পিএক্সল্যান, এগুলো সবই হচ্ছে সুইচিং এর ভিতরে থাকে আর কি। তারপরে আপনি মনে করেন ইন্ট্রোডাকশন টু জুনিপার মিস্ট এআই, মিস্ট ক্লাউড অ্যান্ড মার্ভিস টু ম্যানেজ ইউর ওয়াইফাই অ্যান্ড ওয়ার নেটওয়ার্ক। তখন আপনি জে এন সি মিস্ট এআই কমপ্লিট করবেন। যদি অটোমেশনের ইয়া থাকে, তাহলে অটোমেশন কমপ্লিট করতে পারেন, সেখানে পাইথন, তারপরে অ্যানসেবল, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। যে ডিফারেন্ট কনফিগারেশন টুলস আছে, কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস, এগুলো সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে। ক্লাউড এনভায়রনমেন্ট যদি স্টাডি করেন, সেখান থেকে আপনার লিনাক্স, ভার্চুয়ালাইজেশন, কন্টেইনার, কিউবারনেটস, এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা আপনার চলে আসবে। জেনিফার লার্নিং পোর্টাল টু এক্সপ্লোর অল দ্য অপশনস। আপনার লার্নিং পোর্টালে একটা সার্টেন পর্যন্ত আপনি তো রিসোর্স ফ্রি পাচ্ছেন, এটা একটা পজিটিভ দিক। যে আপনার রিসোর্স একেবারে সার্টিফিকেশন অনুযায়ী ফ্রি পাওয়া, এটা একটা ব্যাপার, এটা একটা পজিটিভ দিক আর কি লার্নিং এর জন্য। মানে সহজলভ্যতা আর কি। আর একটা জিনিস হচ্ছে যেটা, যে সার্টিফিকেশনের ক্ষেত্রে একটা ডিসকাউন্ট। হ্যাঁ, এটাও কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল যে বিষয়, এই বিষয়টাতেও আমরা একটা হেল্প পাচ্ছি আর কি। তো গেটিং স্টার্টেড ফর ফ্রি, মেনি আওয়ার্স অফ ভিডিও কন্টেন্ট, প্রচুর কন্টেন্ট আছে। গেটিং স্টার্টেড উইথ ক্লাউড ওয়াইফাই, মানে আপনি শেষ করতে পারবেন না আর কি। যদি এটা শেষ হয়ে যায়, তখন আপনি শুরু করে দিবেন ডে ওয়ান বুকস জেনিফারের। হ্যাঁ, ওইটাই স্টাডি করা শুরু করবেন। তারপর হচ্ছে টপিক বেস স্টাডি করতে পারেন।
ওকে, রিসোর্স অন ইউর ওয়েবসাইট, ওয়েবসাইট ওয়েবসাইটে যাবেন এবং ওখানে ডকুমেন্টেশন এ যে যে কোনো টপিকস, যেমন এখানে দেখানো হয়েছে এক্সাম্পল, এক্সাম্পল টপিকস দেখানো হয়েছে যে introduction to voice paper details। আচ্ছা, আর্ন এ ডিসকাউন্টেড ভাউচার টুয়ার্ড সার্টিফিকেশন, সার্টিফিকেশনে যখন আপনি এক্সাম দেওয়ার জন্য প্ল্যান করবেন, তখন প্রতিটা সার্টিফিকেশনের আপনি আর কি পাবেন, এক্সাম ভাউচার পাবেন আর কি, ডিসকাউন্টেড ভাউচার। হ্যাঁ, অ্যাসেসমেন্ট টেস্টে পার্টিসিপেট করবেন, সার্টেন 70% মার্কস পারে 75% ডিসকাউন্ট পেয়ে যাবেন আর কি। দ্যাটস গুড। গুড বাই, সি ইউ সুন অ্যান্ড কনগ্রেচুলেশন। তার মানে ও অফিসিয়ালি এই সার্টিফিকেশনের যে মডিউলগুলো, এই মডিউলগুলো এখানেই শেষ। বাট কিছু বোনাস মডিউল আছে আমাদের এখানে, যে 27 থেকে 37, মানে 10টা বোনাস মডিউল আছে। এই 10টা বোনাস মডিউল আমরা পরবর্তীতে, মানে পরবর্তী ক্লাসে আলোচনা করব। 27, এবং ফাইনালি আমরা এই অ্যাসেসমেন্ট টেস্টটা পার্টিসিপেট করব আর কি। তো আজকে আমরা এখানেই শেষ করব। আপনাদের কারা কোনো কোয়ারি থাকলে বলতে পারেন আর কি। আজকে এটা আসলে পড়াশোনা না, জাস্ট গল্প আর কি। কারো কোনো কোয়ারি আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমি তো হচ্ছে আহ, আগের ক্লাসগুলো করতে পারি নাই, তো সেক্ষেত্রে হুম, কিভাবে শুরু করতে পারি? সেটা হচ্ছে যে এটা তো আমার ইউটিউব চ্যানেলের আপনি প্রতিটা রেকর্ড পাবেন আর কি, প্রতিটা চ্যাপ্টারের রেকর্ড পাবেন। তো ও, আপনি যেটা করবেন, আপনার ইমেল আইডিটা আমাকে শেয়ার করবেন, আমি ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, স্লাইডগুলো পেয়ে যাবেন এখান থেকে। আর আমার যে ইউটিউবের যে প্লে লিস্টটা আছে এই কোর্সের জন্য, জি। এই প্লে লিস্টটা আমি দিয়ে দিব। আপনি হচ্ছে প্লে লিস্টের ক্লাস 1 থেকে শুরু করে দিবেন। হ্যাঁ, আচ্ছা রেকর্ড দেখবেন এবং প্র্যাকটিস করবেন। যদি কোথাও আটকায় যান, আমার যে 10টা মডিউলের পরে আছে, এই 10টা মডিউলের ভিতরে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই এটা বুঝি নাই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি আর এখানে জুনিপারের যেমন এই যে ডেটা সেন্টারের ট্র্যাক সার্টিফিকেশন, ডেটা সেন্টারটা শুরু হবে। হ্যাঁ, খুব জি রিসেন্টলি 1-2 সপ্তাহের ভিতরে শুরু হবে। তো আপনি বেটার ওইখানে জয়েন করতে পারেন, অনেক সিমিলারিটি পাবেন। মানে এখানে যে এনসিআই জন্য হচ্ছে যে কোর্সগুলো করানো হয়েছে, মানে যে টপিকসগুলো ছিল, জি। অনেক টপিকসই ওখানে থাকবে, যে একই রকম আর কি। হ্যাঁ, তো এটা তো সেক্ষেত্রে আপনার মেবি একটু হুম, অ্যাডভান্স লেভেলের হবে মনে হয় ভাইয়া। না, সবই অ্যাসোসিয়েট লেভেল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এক্সপোর্ট করে দেওয়া যাবে, বাট এখানে যেটা হবে যে শুধু ওই পিকচারটাই যাবে এখানে, ব্যাক এন্ড ইমেজ কিন্তু যদি না থাকে আপনার ওইখানে কাজ করবে না, বুঝছেন? ব্যাক এন্ড ইমেজ যদি না থাকে তাহলে কাজ করবে না। আমি দিয়ে দিব নি গ্রুপে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা সামনের ক্লাসে, আমাদের আসলে কোর্স শেষ না, আমরা সামনের ক্লাসে আলোচনা করব হচ্ছে আমাদের 27 রাউটিং, রাউটিং এর ডিপার টাইম, মানে রাউটিং এর আরো একটু ডিপলি আলোচনা করব। আসসালামু আলাইকুম। রাউটিং আমরা উপরে আলোচনা করছি, আরো ডিপলি আমরা এখানে অ্যানালাইজ করব রাউটিংটা। ওকে ভাই। জি, হোপফুলি আসসালামু আলাইকুম। আপনাদের পরবর্তী যে 10টা মডিউল খুব ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, বলেন। না, আপনি শেষ করেন, আমি পরে বলছি। আমি আপনাকে ইন্টারাপ্ট করে ফেলছি। আপনি ওকে, শেষ করেন, আমি বলছি আর কি। আমাকে পরে সুযোগ ওকে, দিয়ে ওকে, একটু। ওকে, ঠিক আছে। তো আমার ইয়াটা হচ্ছে যে আমার আজকে ক্লাস শেষ, কিন্তু কোর্স শেষ না। আমরা সামনের ক্লাসে 27 এই চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে কোনো স্লাইড হবে না, জাস্ট আপনারা ওই জুনিপার ওয়েবসাইট এই ইয়াতে লার্নিং পোর্টালে লগ ইন করলে আপনারা যেটা পাবেন এরকম একটা পেজ পাবেন আর কি। এটাই করলে যখন স্টার্ট করবেন তখন ব্রাউজারে এটা ওপেন হবে আর কি। হ্যাঁ, অ্যানাদার কোনো স্লাইড এটা এটা দিয়ে মেক করা পসিবল না আর কি, ওইভাবে এটা ওরা করছে। ঠিক আছে, তো আমরা এখান থেকেই আপনাদেরকে পড়াই দিব। ঠিক আছে, ওকে, এখন বলেন।
আচ্ছা, ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমরা তো এটা করলাম জুনোস। তো হুম। জুনোসের পরে যে জিনিসটা আছে হচ্ছে স্পেশাল, ইয়া, স্পেশালিস্ট। উম, কি বললো এটা, স্পেশাল, স্পেশালিস্ট স্পেশালিস্ট। লেভেল আর কি। হ্যাঁ, স্পেশালিস্ট জি। লেভেল। তো এটা হচ্ছে আপনি কি একটু কাইন্ডলি আমাদের হচ্ছে ইয়েটা দিবেন একটু, আপনার যে ইউটিউবের যে লিঙ্ক গুলো আছে, তাহলে একটু ইউটিউবে আমার চ্যানেলে প্রিপারেশনে, গেলে আপনি পাবেন লিঙ্ক আর কি, হ্যাঁ। মানে প্লে লিস্টটা দিলে তারপর বেটার হয় আর কি, বলে দিলে যে এটা ওকে ওকে একটু, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটা বলে দিলে একটু বেটার, তারপরে কারণ আমরা এখানে পরের, লাইভ লাইভ ক্লাসে শুরু করব। এটা শেষ হইলে আমরা জি, স্পেশালিস্টের একটা লাইভ ক্লাসে শুরু করব। না সেটা তখন তো সার্ভিস আমরা থাকবো, প্রোভাইডারও আগে হতে থেকে পারে। একটু প্রিপারেশন নিয়ে থাকলে আমাদের জন্য সুবিধা হয় আর কি, আপনার ধরতে পারি আর কি, ওকে ওকে। অনেকে উত্তর দেয় এখানে দেখি, অনেকে এক্সপার্ট ভাইয়েরা আছে, আপনি বলতেছেন তারা আগে থেকেই মানে উত্তর তাদের কাছে রেডি আছে। এই যে একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, দেখেন। এই যে ইউটিউবে গেলাম, খুব সহজ আর কি, প্লেলিস্ট সার্চ করা খুবই সহজ। মনে করেন আমার নামটা বলবেন এখানে, ইউটিউবকে জিজ্ঞাসা আছে করবেন তো, যে এই নামের লোক আছে কিনা। হ্যাঁ, এই নামের লোক আছে, হ্যাঁ। না আচ্ছা, আপনাকে সবাই চিনে। এরপরে এই যে এই যে প্লে লিস্ট, হ্যাঁ, এই যে দেখেন, খেয়াল করেন আমি আপনাকে কিভাবে আমি, দেখতেছি। এই যে দেখেন প্লে লিস্ট, হ্যাঁ, এই যে প্লে লিস্ট। প্লে লিস্টে আপনি স্ক্রল করবেন, এখানে দেখেন কি দেওয়া আছে, ডেভঅপস। ডেভঅপসে কয়টা ভিডিও, 8টা। তারপরে হচ্ছে সিকিউরিটিতে এখানে কয়টা ভিডিও দেওয়া আছে, 15টা। তারপর আপনারা এটা করতেছেন, এটার ভিতরে দেওয়া আছে 25টা। তারপরে এখানে সিসিএনএ আছে, তাহলে আপনি খুঁজতেছিলেন হচ্ছে জুনিপার 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 ফর্টিনেট অ্যাডভান্স জুনিপার, এটা সেপারেট একটা ডিজাইন আর কি। আর হচ্ছে জেএনসিআইএস সার্ভিস প্রোভাইডার এবং সিকিউরিটি, সিসিএনপি এন্টারপ্রাইজ আচ্ছা এটার সাথে একটু আমাকে সিকিউরিটি। বলবেন যে হচ্ছে আমার, আমার একটু বেশি হচ্ছে আমি উইক, সেটা হলো বিজিপির হ্যাঁ যে হচ্ছে অ্যাট্রিবিউটস আর হলো হ্যাঁ, কমিউনিটি, এটা আর কি এটা মানে হচ্ছে আপনার বেশিগুলো আঙ্গে দেখি। স্পেশালিস্ট, স্পেশালিস্ট অ্যান্ড প্রফেশনাল। স্পেশালিস্ট অ্যান্ড প্রফেশনাল, এটা ছাড়া আপনি এটা কাভার এটাকে করতে কি পারবেন না। এসপি বলে? এসপি? হ্যাঁ হ্যাঁ, না এটা এসপিতেও আছে আবার এন্টারপ্রাইজেও আছে। এখানে খেয়াল করেন, এই যে দেখেন জুনিপার সার্ভিস প্রোভাইডার ট্রেনিং সিরিজ, এটাতে আপনার আইএস এবং আইপি দুইটাই আছে। এখানে দেখেন, খেয়াল করেন, 137টা ভিডিও আছে, ওয়ান থার্টি ছেড়েছে, সেভেন এই এতগুলো ওয়ান করতে থার্টি গেলে সেভেনের বছর পার ভিতরে হয়ে যখন যাবে। আপনি যাবেন, তখন এইখানে দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে আইপি, হ্যাঁ, এটা জেএনসি, এই যে দেখেন আইএস, হ্যাঁ, ঠিক আছে। সব কিন্তু সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরির আর কি। এই যে আইএস এর সবগুলো ক্লাস, আইএস এর ক্লাস যখন শেষ হয়ে গেছে তখন আইপি এর ক্লাস শুরু হয়েছে, হ্যাঁ। 137টা ভিডিও আছে। তারপরে এখানে আবার আরেকটা আছে, জেএনসি আইএস এর আবার দুইটা ভার্সন আছে, বাংলা, ইংলিশ, ঠিক আছে। তো এখানে যে কোনো প্লে চ্যানেল থেকে এইভাবে করে প্লে লিস্ট আপনি যদি এখন প্লে করেন, তখন দেখবেন যে একবারে টপ মোস্ট থেকে প্লে হওয়া শুরু করবে, এবং এখানে আপনার লিস্ট আপনি পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান, ঠিক আছে, 1 2 3, হ্যাঁ, এভাবে পেয়ে যাবেন। স্কিপ করলে এই যে আপনার চলে আসলো এটা। এটা যখন শেষ হয়ে গেল, তখন হচ্ছে আপনি পরবর্তীটাতে চলে গেলেন। বুঝতে পারছেন কিভাবে এটা ডিসকভার করতে হয়? জি, না বুঝতে পারছি, আমি আপনার চ্যানেল, আপনার এখন কোর্স করতেছি কিন্তু আমি আপনার চ্যানেল আগে থেকে ফলোয়ার করি, ফলো করি, আমি সাবস্ক্রাইব আগে থেকে আমি না না, অনেকে ফলো করি অনেকে আর কি। ভিডিও দেখে, কিন্তু ভিডিওটা মানে আমার এখানে তো সবগুলোই হচ্ছে মানে মার্কেটিং এর জন্য ভিডিও না, এগুলো ভিডিও হচ্ছে প্রতিটা একটা এক মানে সার্টিফিকেশন বেস করে, যে কোনো একটা সার্টিফিকেশন বেস করে এক জায়গায় ভিডিওগুলো দেওয়া আছে, যাতে করে ওইটা ও রেকর্ডেড ভিডিও কমপ্লিট করলে মোটামুটি একটা ধারণা ও পেয়ে যায়। আর লাইভ ক্লাসে মানুষ কেন জয়েন করে? কারণ হচ্ছে লাইভ ক্লাসের সুবিধা আর কি, কোশ্চেন লাইভ করা যায়। ক্লাসের সুবিধা হচ্ছে কোর্সিং করা যায়। এখন কোর্সিং যদি আপনি করতে পারেন, তাহলে এখানে দুইটা জিনিস খেয়াল করবেন। আপনি কখন কোর্সিং করতে পারবেন? যখন আপনি আগে থেকে মনে করেন একটু স্টাডি করে আসছেন, এটা একটা একটু পয়েন্ট। স্টাডি, হ্যাঁ এই জন্য আমি চাচ্ছিলাম যে আমি নেক্সট, হুম হুম নেক্সট হুম। হচ্ছে এটা এটা কোর্স এটা শুরু একটা করার পয়েন্ট। আগে আমি আর যেন, একটা পয়েন্ট হচ্ছে আপনার আগ্রহ। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, আপনি স্টাডি করে আসছেন বাট আপনার আগ্রহ নাই, শেখার আগ্রহ নাই।
তাহলে আসলে লাভ নেই, আপনার ইন্টারঅ্যাক্টিভ হবে না। আপনি যখনই দেখবেন যে একটা ক্লাস যখন ইন্টারঅ্যাক্টিভ হয়, তখন স্টুডেন্টের আলাদা করে পড়াশোনা করার প্রয়োজন হয় না, ও ক্লাসের ভিতরে শেষ করে ফেলে। এবং আমি এখানে যতটুকু পড়াই, আমার মনে হয় না যে ক্লাসের পরে তার আর পড়ার দরকার আছে। এমনিতে প্র্যাকটিস করার দরকার আছে, কারণ প্র্যাকটিস না করলে ভুলে যাবে। মানে ল্যাব প্র্যাকটিসের কথা বলছি আমি, ল্যাব প্র্যাকটিসের কথা বলছি, যে ল্যাব প্র্যাকটিস তাকে করতে হবে। ল্যাব প্র্যাকটিস না করলে কমান্ড কিওয়ার্ড ভুলে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি উম, কথাবার্তা আর কি। আমরা তো সব শেষের দিকে এসে জয়েন করছি, মেবি হ্যাঁ মোস্ট প্রবাবলি 22 কি 23 নম্বর ক্লাস থেকে আমরা জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। সমস্যা নাই, আপনারা আমরা তো এই যে পিছাই এটাতে গেছি। জয়েন করেন। আর আমি অ্যাকাউন্ট খোলার ট্রাই করছি, অ্যাকাউন্টটা কেন জানি আমার খোলা যাচ্ছিল না আমার এখান থেকে। না, ওটা আমি ভিডিও করে দিছি, এটা একটু দেখেন, আছে আর কি। ফার্স্ট ক্লাসেই আছে, আমি দেখছি ভিডিওতে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো জিনিস আমরা এই যে এনসিআই জোন হচ্ছে পড়ে ফেলছি। ইথারনেট সুইচিং ওভারভিউ, তারপরে মনে করেন যে ভার্চুয়াল নেটওয়ার্ক, তারপর প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট রাউটিং, রাউটিং ইনস্ট্যান্স, হ্যাঁ, এগুলো জেএনসি এর জন্য ছিল। এই যে ওএসপিএফ এর ফান্ডামেন্টাল, এই যে এখানে বিজিপির ছোট্ট করে কনফিগারেশন দেওয়া আছে, খুব বেশি না, 1-2 ঘন্টার একটা উম, আর কি। তো এখানে থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে একটা, এটা অ্যাসোসিয়েট লেভেলের কোর্স, তো দেখা যাচ্ছে যে একটা পার্সেন্টেজ আপনি এখান থেকে কভার করতে পারবেন লাইভ। আমাদের মূল মূল টার্গেট হচ্ছে কি, এখানে জুনিপার যতগুলো সার্টিফিকেশন ফোকাস করছে, প্রতিটা সার্টিফিকেশন ধরে আমরা কমপ্লিট করব আর কি। মানে একটা সার্টিফিকেশন যখন কমপ্লিট হবে, ওইটা রিপিট রিপিট ক্লাস যেটাকে বলে আর কি, ওইটার সুযোগটা একটু কম থাকবে। মানে একটু ডিলে হবে, সুযোগটা কম থাকবে, কি এটা ডিলে হবে। যেমন মনে করেন বুঝতে এটা পারছি। শেষ হইলো, আবার এটাই শুরু হইলো, এটা সাধারণত আমি এরকমটা হবে না। এরকমটা হবে না, বুঝতে এরকম পারছি। হবে কিন্তু একটু ডিলে হবে। কিন্তু এই মানে যে যেমন হচ্ছে, সবগুলো শেষ করার পরে যদি সুযোগ থাকে আর কি, সেই ক্ষেত্রে। হ্যাঁ সুযোগ থাকে, মানে সুযোগ তো থাকবেই বাচ্চা থাকলে। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। আমিন। আচ্ছা, না জুনিপার এখানে হচ্ছে আপনার, এই, আমি জুনিপারকে মানে সবসময় মানে ধন্যবাদ জানাই যে ওরা এত সুন্দর অর্গানাইজ করে জিনিস, স্টুডেন্টের জন্য যেভাবে রিপ্রেজেন্ট করছে এই জায়গাটায় পোর্টালে। আমি এত সুন্দর রিপ্রেজেন্টেশন অন্যগুলোতে পাইনি। অন্যগুলোতে পাওয়া যায়, কিন্তু অনেক খাটাখাটনি করে অ্যারেঞ্জ করে তারপরেই করতে হয়। কিন্তু এখানে যেটা দেওয়া আছে একেবারে রেডিমেড, এক জায়গার ভিতরে সব, মানে জায়গায় জায়গায় খোঁজার দরকার লাগে না। ওকে। ওকে। আর যারা হচ্ছে ওই যে ইয়াতে লাস্টের দিকে জয়েন করছেন আর কি, আপনারা যে এনসিআই জোন আছে, লাস্টের দিকে যারা জয়েন করছেন, লাস্টের দিকে যারা জয়েন করছেন তারা হচ্ছে এই, এটা তো শেষ করবেনই, যে 10টা ক্লাস আছে এবং অ্যাসেসমেন্ট টেস্ট, এটা তো এই কোর্সের সাথে শেষ করবেনই। এবং সাথে সাথে ডাটা সেন্টারটাতেও আপনারা পার্টিসিপেট করবেন, ঠিক আছে? ডাটা সেন্টারটাতে পার্টিসিপেট করবেন। জি ভাইয়া, ইনশাল্লাহ। জি জি। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।